মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। রবিবার 7 সকালে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে কংগ্রেস নেতাকে বোমা মেরে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচকের ধরমপুরে। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধে নামেন উত্তেজিত জনতা। জানা গেছে, এদিন সকাল 9টা নাগাদ মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে আসেন। তিনি বাইক থেকে নেমে বাজারে ঢুকতে না ঢুকতেই কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা দিয়ে অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই বোমা লাগে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের পিঠে। দুইটা বোমা একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছে এগুলো। আর কি বলবো এখন? তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতে নিনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। জন্য সবজি কিনতে এসেছিল, ওর ওটা ঘর আছে, ওখানে বাইকটা রেখেছিল। বাইকটা রাখার সাথে সাথে গুলি বম চার্জ করতে শুরু করেছে ওরা। বাজার ভর্তি লোক ছিল, নাসিরের লোকজন। আচ্ছা, টিএমসি করে ওরা। আর এই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিয়া খুন করেছিল এই বাগানে, ওরাই করেছে। কারা করছে? নাসিরের লোকজন। এরা কোন দল করে না? এরা টিএমসি করে। কবে থেকে চলছে অশান্তি? এটা অশান্তি মোটামুটি 3 বছর থেকে চলছে। কেন করছে এই অশান্তি? কেন করছে আমরা কি করে বলবো? ধরে ধরে লোককে মেরে দিচ্ছে এইভাবে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিকে এই ঘটনার বিষয়ে বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, দীর্ঘ 3 বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা, এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যুবরণ করতে হলো। প্রশাসন ব্যর্থ, কারণ এই প্রশাসন, পুলিশ মমতার উর্দি ধরেছে, তৃণমূলের উর্দি ধরেছে, উপরে পিসি ভাইপো পুলিশকে দিয়ে কাজ করে। সেই রকম এইখানকার তৃণমূলের নেতারা, চোর গুন্ডারা, তারা সেই কাজ করতে ব্যস্ত। খুন, কোথাও বোমাবাজি, এই করতে ব্যস্ত। আজকে মানিকচকের মতো গোপালপুর জায়গাতে একের পর এক খুন হচ্ছে। কিছুদিন আগেই যে সাইফুদ্দিনের ভাতিজা মারা যায়, কুপিয়ে খুন করা যায়, তার কিনারা হচ্ছে না। আবার সাইফুদ্দিনকেই মৃত্যুবরণ করতে হলো। নৃশংসভাবে তাকে গুলি করে এবং বোমাবাজি করে হত্যা করা হলো। অপরদিকে তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র সাংবাদিকদের বলেন, সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে 2 দল মিলে একটা বসে কিছু করা যায়, আমরা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এরকম করে মৃত্যু করা হয়নি। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি। তো বললো ঠিক আছে, আপনি আসেন, কথা বলুন। আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিন জানা, ভাবতে পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে। এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম। উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি তুলে আনা মানুষ।
তাকে নিয়ে আমি রাজনীতি করছি। উনি কেন চলে গেছেন তৃণমূলে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে বোধহয় পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে দিয়েছে, তাও বলতে পারবো না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে রিলেশন হয়, ওনার মৃত্যুটাকে আমি কোনো মতেই আমি মেনে নেব না। ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রাণ হারান। এছাড়াও দুজন বোমার আঘাতে গুরুতর জখম হন বলে খবর। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার প্রতিবাদে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।